তো এখন ব্রেকফাস্টে ছাতু নিয়েছি আজকে। আজকে আর পাউরুটি পাওয়া যায়নি দোকানে, সেই জন্য বাধ্য হয়ে আজকে ছাতু খেতে হয়েছে। তো ছাতু দেখতে পাচ্ছ একেবারে শেষ হয়ে এসছে, তো এইটুকু আর বাকি রয়েছে। এবার এটা কমপ্লিট করে নেব। আর এর আগে আমি যেরকম চা বিস্কুট খেয়েছি আগে, তো মা বলছে যে আজকে তো আর ব্রেকফাস্ট দেখালি না। আর হ্যাঁ, ঠিক ঠিক, এই জন্য তোমাদের দেখিয়ে দিলাম আজকের ব্রেকফাস্টটা। আর শুনেছি যে ছাতুটা হচ্ছে প্রোটিন, সস্তার প্রোটিন। ছাতু ভালো রে, গরমে ছাতু খাওয়াই ভালো। এখনো গরম পড়েনি মা, আমরা কম্বল গায়ে দিই এখনো। না হলেও ছাতুটা ভালো। তোমরা কেউ কেউ কম্বল গায়ে দাও, আমরা এখনো মোটা কম্বল গায়ে দিই, আমাদের জন্য মনে হয় কি ঠান্ডা। ব্রেকফাস্টটা করে নিই। আর আর আমি আজকে এইসব চামচ দিয়ে খাচ্ছিলাম না, এমনি চুমুক দিয়ে দেশি ওয়েতে খাচ্ছিলাম, মানে এরকম করে খাচ্ছিলাম আর কি। একদম পাতলা করে দিয়েছে তো মা, তো সেই জন্য সুবিধা হচ্ছে আর কি খেতে। এখানে আলু ভাজা হচ্ছে। আলু ভাজতে গিয়ে হ্যাঁ, কি করেছো? হলুদের বদলে হলুদের প্যাকেটটা ভেবেছি, হলুদের লঙ্কার প্যাকেট দিয়ে দিয়েছি। দেখো এই যে একটু লাল লাল, মানে হলুদের বদলে তুমি লঙ্কা দিয়েছো? তারপরে আবার হলুদ দিয়েছি, লঙ্কা দিয়ে ফেলেছি ভুল করে। এই এত বড় বড় আলু দাও কেন? মা, আলু তো বড় বড়ই থাকে। পেঁয়াজ কাটা চলছে। লাল শাক কেটে রেখেছে, লাল শাক হবে। না, লাল শাক বাদাম দিয়ে হবে তো। হ্যাঁ, আবার চিকেন এনেছে। এটাকে অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রেখেছে। মাংস একদম সুন্দর করে কষানো হচ্ছে। আর ক্যাপসিকাম দিয়েছি আজকে। আর মাংসে ক্যাপসিকাম দিলে না টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর আমার বাড়িতে যখন মাংস হয় ক্যাপসিকাম দিয়ে, আমার বেশ ভালোই মানে টেস্ট হয় মাংসে। আর আমার খেতেও ভালো লাগে সেই মাংসগুলো। এই যে রেস্টুরেন্টে ক্যাপসিকাম বেল পেপার দিয়ে করে, কত টেস্টি হয়। ক্যাপসিকামটা ছিলই, অনেক দিন ধরে ছিল। একদিন মাংস করবো তো আলু ছাড়া, ওই রেস্টুরেন্টের মতো। আলু ছাড়া বললেই আজকে আলু ছাড়া হয়ে যেত। তোরা তো আলু দিয়ে খাস বলে আলুই দিতে হয়। তো এখন সুন্দর করে কষানো হচ্ছে। এটা কতক্ষণ কষবে? 10-15 মিনিট একটু ভালো করে কষবে, না হলে ভালো লাগে না। আর আমি তো অল্প তেল দিয়েছি না, যতটুকু দরকার ততটুকু দিয়েছি। আচ্ছা, এটা তেল ছাড়বে। আচ্ছা, এবার তেল কষাবে তত একটা সুন্দর তেল ছাড়বে আর একটা গন্ধ হবে। আস্তে আস্তে গন্ধটা বেরোচ্ছেও। এখানে কত কিছু কাটছে। এটা কি কেটেছে এই পাতাটা? ধনে পাতা। এটা আদা কাটছে তাহলে। এটা কি? আলু। আলু? ছোট আলু। কিসে লাগবে আলু? এখান থেকে দিয়ে দাও না, চচ্চড়ি করবো। ও, এখান থেকে দেওয়া যাবে না। চচ্চড়ি করবে আবার? ডাটা চচ্চড়ি। বাবা, ওখানে টমেটো, আরেকটা এই সবুজ সবুজ, এটা কি? কাঁচা টমেটো। কাঁচা টমেটো। কষার কালারটা শুধু দেখো, মা কনস্ট্যান্ট 5 মিনিট ধরে নেড়েই যাচ্ছে। কালারটা এবারে বুঝতে পারবে। ও, ডার্ক কালার আসছে। একদম অসাধারণ। আজকে একটা টেলিপ্যাথি হয়েছে। আমি ভাবছিলামই যদি বাবাকে বলবো মাংস আনতে, ও বাবা দেখলাম বাবা নিজেই এনেছে আজকে। জেনারেলি আমাদের সানডে ছাড়া মাংস হয় না বাড়িতে,
আর সব সানডেই যে আমাদের বাড়িতে মাংস হয় তারও কোনো ব্যাপার না, তার মানে বাবা মাছ অত ভালো পাইনি। হ্যাঁ, টেলিপ্যাথি হয়ে গেছে আজকে। টেলিপ্যাথি। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, এখানে লাল শাক, বিট, আর এটা কি দিয়ে কি তরকারি, এটা বিট, গাজর, বিনস, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, এখানে মাংস। এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। বলে না সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার, তারপরে টেলিপ্যাথি, এগুলো না অ্যাকচুয়ালি না রিয়েল লাইফে মাঝে মাঝে না কাজ করে যায় এবং এমনভাবে রেজাল্ট আনে যেটা আমাদের হট করে না অবাক করে দেয় যে এটা কী করে হলো। তখন আমাদের মনে হয় কি এটা একটা ম্যাজিক, হয়তো একটা প্রসেসের মধ্যে দিয়েই গেছে, কিন্তু যখন আমরা কনসিয়াসলি করতে যাই তখন হয় না। এটা কেন হয় আমি জানি না, মানে আনকনসিয়াসলি ওটা কাজ করে, বাট মানে একদম মানে মনে রেখে রেখে যখন কাজ করাতে চাই তখন আর কাজ করে না। এই যে টেলিপ্যাথিটাই বলছি, মানে আমি কিন্তু বাবাকে আজকে বলিও নি। আমার আজকে মনে মনে ইচ্ছা করছিল যে আজকে যদি একটু, অনেক দিন বাড়িতে চিকেন হয় না, লাস্ট উইকে হয়তো হয়েছিল, আমার মনে নেই, অনেক দিন চিকেন খাই না, তো বাড়িতে মা যদি আজকে একটু চিকেন করতো ভালো হতো। ও মা হঠাৎ করেই তখন কথা প্রসঙ্গে মা বলছে আজকে বাবা চিকেন এনেছে। হাউ ইট ওয়ার্কস আমি বলিও নি, বাবাও এনে 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 ফেললো। তো এগুলো তো এক রকমের টেলিপ্যাথি। বাবা বললো যে আমি ঠিক ভালো মাছ পাইনি, সেজন্য আমি এটা এনেছি। তো হাউ ইটস ওয়ার্কস না, তো এটা একটা মানে কীরকম না। তো আজকে চা হয়েছে বাড়িতে, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো আরেকটা ভিডিও নিয়ে আসবো কালকে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।